হয়েছে সেটা নেই। এখন আছি গ্যাংটকে। তো গ্যাংটকে হোটেল কেলেঙ্কারি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল, তোমাদের সবাইকে জানিয়ে আরও একটা নতুন ব্লগে স্বাগত। আজ হচ্ছে ডে 2 সিকিমে আমাদের। তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল লাচুং, বাট প্ল্যান চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি নাথুলা। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো গাড়িতে উঠে তারপর বাকিটা কন্টিনিউ করব। বেরোনোর আগে আজকে সকালে হোটেলেই আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল, আর ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম। এখন আমরা ছোট গাড়ি করে যাচ্ছি বাজরা স্ট্যান্ড, যেখানে আমাদের নাথুলা যাওয়ার গাড়ি রয়েছে। আজকে আসলে লাচুং যাওয়ার কথা ছিল, আমরা যে ট্যুর এজেন্সির সাথে এসেছি তার সাথে সেরকমই প্ল্যানিং ছিল, বাট হঠাৎ করে ব্রেকফাস্ট করে লাগেজ নিয়ে যখন বেরিয়ে পড়েছি তখন উনি বলেন আজকে আমরা যাব নাথুলা পাস। মানে কোনো প্রপার প্ল্যানিং নেই, যখন যাওয়ার কথা ডিসাইড হয়েছিল তখন একরকম প্ল্যান, আর রেডি হয়ে বেরোনোর পর আর একরকম প্ল্যান। আবার ড্রেস চেঞ্জ, সব কিছু চেঞ্জ, হয় নাকি? হোটেল যেটা দেখানো হয়েছে সেটা নেই, আবার ওই হোটেলে আজকে যাওয়া হবে। যে হোটেল চেঞ্জ হবে, যে হোটেলটা বলেছিল ওই হোটেলটা আবার যাওয়া হবে। দেখা যাক কি হয়। এই হোটেলটায় যাওয়া হ্যাঁ হবে হ্যাঁ, নাকি? ওইটাই দিয়েছে, ওইটাই দিয়েছে। দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। সকাল থেকে একভাবে রেডি হলাম, আবার বেরোনোর সময় বললো নাথুলা যাওয়া হবে, 9টা বেজে গেছে অলরেডি। আবার কালকে আমরা কোথায় যাবো সেটাও এখনো আমাদের ডিসাইডেড না। ঠিকঠাক ভিউ পাবো না সেটাও বুঝতে পারছি। সবচেয়ে বড় মেম্বার আমাদের থেকে বড় না। হ্যালো গাইস, হ্যালো গাইস। এত ঠান্ডা লেগেছে তোমার? হাওয়াটা লাগছে তো। হ্যাঁ আমি মেরে কোথায় নাই না। আমারও লেগেছে যদিও। আপাতত ওয়েদার বেশ ভালো রয়েছে, তবে আমরা প্রচুর লেট করে ফেলেছি। নাথুলা যাওয়ার জন্য একদম সকাল সকাল 6:30 7টার মধ্যে বেরিয়ে পড়তে পারলে খুব ভালো হয়, বাট আমাদের 9টা অলরেডি বেজে গেছে। আমরা এখন যেখানে আছি এখান থেকে ছাঙ্গুলে আর 11 কিলোমিটার। রোদ ঝলমলে ওয়েদার, ভিউটা জাস্ট দুর্দান্ত লাগছে। তবে আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই আমরা মাঝখানে সেরকম কোথাও দাঁড়াইনি, একদম সোজা এসেই একটাই দোকানে দাঁড়ালাম। এখান থেকে আসলে আমরা গামবুট ভাড়া নেব, আর এখান থেকে চাইলে তোমরা জ্যাকেটও ভাড়া নিতে পারো। এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, আর সকাল সকাল বেরোলে এখান থেকে তো ব্রেকফাস্ট করে নিতেই পারবে। এখন আমরা ছাঙ্গুলেককে ডান দিকে রেখে সোজা এগিয়ে চলেছি নাথুলার দিকে। আমরা এই জায়গাটা ফেরার পথে কভার করব। নাথুলা যাওয়ার জন্য যে পারমিটের দরকার সেটা আমাদের ট্যুর এজেন্সি ব্যবস্থা করে দিয়েছে। তার জন্য 2 কপি ফটো আর ভোটার কার্ড লেগেছে, আমাদের নিজেদেরকে কিছু করতে হয়নি। ছাঙ্গুর পর থেকেই ওই যে দূরে বরফে ঢাকা পাহাড় একটু একটু করে দেখা যাচ্ছে। এরপর আমরা যত এগোচ্ছি ততই এরকম চারপাশ শুধু বরফে ঢাকা, বরফের চাদরে যেন পাহাড়গুলোকে মুড়িয়ে দিয়েছে। এইসব জায়গায় তো ওয়েদার প্রেডিক্ট করা খুবই মুশকিল। এই ভালো ওয়েদার কিছুক্ষণের মধ্যেই ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। এগুলো যত সকাল সকাল ঘুরে নেওয়া যায় ততই ভালো। দেরি করে বেরোনোর ফলে আমাদের এখন পড়তে হয়েছে বিশাল রকম একটা জ্যামে। আর এই সিকিম ট্যুরের সব থেকে বড় সমস্যা হচ্ছে টয়লেট। নাথুলা যাওয়ার পথে কোথাও কোনো বায়ো টয়লেট নেই, এটা ভীষণ একটা সমস্যা। আমরা যেখানে আছি এখান থেকে নাথুলার 2 কিলোমিটার, তবে যত এগোচ্ছি ওয়েদার আরও খারাপ হতে থাকছে সময়ের সাথে সাথে। আর এখন তো শুরু হয়েছে স্নোফল, তার সাথে বৃষ্টিও। ফাইনালি স্নোফল!
যত সামনের দিকে এগোচ্ছি চারিদিকে শুধু বরফ আর বরফ। ভালো তো লাগছে ডেফিনেটলি, বাট ভয়ও লাগছে, কারণ যেটা দেখতে আমরা যাচ্ছি আদৌ সেটা দেখতে পাবো কিনা সেটাই হচ্ছে ভাবনার বিষয়। কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে আর নাথুলা পাস 1টা অবধি খোলা থাকে। এমনিতে সোম আর মঙ্গলবার নাথুলা পাস সবার জন্য বন্ধ। ঢং করো না, ভিজো না, আর ভিজো না, আর ভিজো না, এবার ঢোকো। বৃষ্টিটা বন্ধ হলে ভালো হয়, নাহলে নামা যাবে না। হ্যাঁ, একটু বৃষ্টিটা বন্ধ হলে ভালো হয়। চাটনি বন্ধ করো খালি। এই কোথায় নামবো? বিশাল ঠান্ডা, বিশাল স্নোফল হচ্ছে, যথারীতি কাঁপছি আর পুরো ভিজে গেছি আমরা স্নোফলে। বরফই বরফ, মানে এত বরফ আর মানে রাস্তাটা বন্ধ হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি। যাই হোক, বিশাল বরফ। আমরা এখন আছি নাথুলা পাস ইন্দো চায়না বর্ডারে, 14,140 ফিট উপরে। ওয়েদার প্রচণ্ড রকমের খারাপ, শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি, তার সাথে স্নোফল। আশেপাশে সব মেঘে ঢাকা পড়ে গেছে, আর যতটুকু চোখ যায় শুধুই বরফে ঢাকা পাহাড়। আমরা মেন যেটা দেখতে এসেছিলাম সেটা তো দেখা গেল না, পুরোপুরি বরফে ঢেকে গেছে, তো কিছু করার নেই। তো আমরা একটা অন্যরকম ভিউ দেখলাম নাথুলার। সময় যত এগোচ্ছে ওয়েদার তত খারাপ হচ্ছে, তো এখান থেকে সবাইকেই এখন নামিয়ে দেওয়া হচ্ছে। আর প্রথম দিনেই বরফে এসেছি, তো প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। আর এই বরফ নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করার পরেই পুরো হাত লাল হয়ে ফুলে গেছে, মানে থাকা যাচ্ছে না তার। এই আসছে, বাবুকে ধরো। এত ঠান্ডার জন্য আমি ওখানে বেশিক্ষণ বাইরে কাটাতেই পারিনি, কিছুক্ষণ কাটিয়ে গাড়িতে উঠে পড়েছিলাম। আর আমরা তো উপরে উঠতেই পারিনি, কারণ বরফে পুরোই ঢেকে গেছে। এখন আমরা নামছি, এখন আমরা যাব নিউ বাবা মন্দির। নিউ বাবা মন্দির যাওয়ার পথেই একটা ওয়াটারফল পড়েছে, তো আমরা ওখানেই দাঁড়িয়েছি এখন সবাই মিলে। আর এখানে আপাতত ওয়েদারটা একটু ঠিক আছে, বাট এখানে ওয়েদার নিমেষের মধ্যেই ঘুরে যাচ্ছে। আর এখানে একটা মহাদেবেরও মন্দির আছে, তবে অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, ওখানে আর উঠবো না, কারণ বাদবাকি সবাই ওই ঠান্ডার মধ্যে গিয়ে একটু কাবু হয়ে গেছে। গাড়ি থেকে কেউ নামেনি, দুজনে মিলেই নেমেছি, একটু দেখে চলে যাবো। এই বাবা মন্দিরকে নিয়ে তো বেশ কিছু কথা প্রচলিত রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান ছিলেন বাবা হরভজন সিং, আর তাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই নিউ বাবা মন্দির। বলা হয় তিনি তার দায়িত্ব পালনকালেই এক দুর্ঘটনায় মারা যান, তবে মৃত্যুর পরেও আজও এখনো অবধি তিনি এই সিকিম সীমান্তে তার ডিউটি করে যাচ্ছেন। এত সুন্দর ভিউ, এদিকে আসলে দারুণ। আর আমরা তো পুরো ভিজে গেছি, বৃষ্টি হচ্ছে তার সাথে স্নোফল সব একসাথে।
মন্দিরের ভেতর ঢোকার আগে বাইরে জুতো খোলার ব্যবস্থা রয়েছে, ওখানে জুতো খুলে ভিতরে ঢুকতে হয়। এখানে রয়েছে বাবা হরভজন সিং এর অফিস আর লিভিং রুম, আর বাঁদিকের একটা কাউন্টার থেকে এখানে দেওয়া হচ্ছে প্রসাদ। পেয়েছি, অনেকগুলো নিয়ে নিয়েছি কারণ আমরা অনেক লোক। আবার ফটো তুলবে, বৃষ্টি এসে গেছে। নিউ বাবা মন্দির দেখে এসে আমরা নেক্সট দাঁড়াবো ছাঙ্গু লেকে। এখন আমরা এসে গেছি ছাঙ্গু লেকে, তবে যাওয়ার সময় যেরকম ওয়েদার দেখেছিলে এখন ঠিক তার অপোজিট ওয়েদার। ওয়েদারটা যদি সকালের মতো থাকতো তাহলে ভিউটা আরো ভালো পাওয়া যেত, বাট ঠিক আছে, বৃষ্টির মধ্যে একটা অন্যরকম ভিউ পাওয়া যাচ্ছে। কোনখানটা? হ্যাঁ, যাও 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 যাও, চলো ওখানে বলে। বলো, ঠান্ডাতে কেমন আছো? সবাই কাঁপতে কাঁপতে এখন ঢুকেছে খেতে। গরম গরম মোমো খেতে হবে। সকালবেলা আমরা এখান থেকে মোমো অর্ডার দিয়েছিলাম। সকালে যাওয়ার সময় যে দোকানটা থেকে আমরা জুতো ভাড়া করেছিলাম, এখন ওখানেই দাঁড়িয়েছি, জুতোগুলো ফেরত দেবো। তার সাথে আমাদের তো আজকে লাঞ্চটা হয়নি, তো এখন লাঞ্চটাই সারবো। তবে লাঞ্চে আমরা অর্ডার দিয়েছি মোমো, চিকেন মোমো, গরম গরম চিকেন মোমো, ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছে। তার সাথে আছে ঝাল ঝাল পাহাড়ের ম্যাগি। ঝাল ঝাল গরম গরম। আসলে থেকে এত ঠান্ডা লেগেছে, একটার পর একটা করে বাড়িয়ে মোমোতে হলো না, ম্যাগিতেও হলো না, আবার সবাই অর্ডার দিয়েছে স্যুপ। চিকেন স্যুপ পাওয়া যাচ্ছে না, তাও আমরা ভেজ স্যুপেই আমাদের মন ভরিয়ে নিচ্ছি। রাত্রেবেলা কি করবি তুই? কি খাবি? রাত্রিবেলা ভাত আর চিকেন ফ্রাই। আচ্ছা ঠিক আছে, অর্ডারটা দিয়ে দিতে হবে তাহলে। ঠিক আছে, হ্যাঁ। ঘুরে টুরে চলে এসেছি ফাইনালি। আজকের মতো দিনটা শেষ, 2 দিন হয়ে গেল। ডে 2 কমপ্লিট। বিশাল টায়ার্ড, বিশাল টায়ার্ড। দিনটা তো মোটামুটি ঠিকঠাক কাটলো, বাট হোটেল নিয়ে একটা বিশাল বড় আমাদের সমস্যা চলছে। গ্যাংটকে কেলেঙ্কারি, অ্যাকচুয়ালি আমরা তো এখন আছি গ্যাংটকে, তো গ্যাংটকে হোটেল কেলেঙ্কারি চলছে আমাদের, বলা চলে। এখন ফ্রেশ হই, চলো, 9:30 বাজে। চিকেন রুটি দেবে নিশ্চয়ই কালকের মতো। সেরকম পদ্মাসনে না সম্পাপড়ি না খেয়ে উঠো, বিছানায় আমার চাদরটা পাততে দাও। সম্পাপড়ি খেয়েই পেট ভরিয়ে দেবে মনে হচ্ছে। ডিনারের জন্য আমরা রেডি, 9:30 আমাদের ডিনার দেবে বলেছে, কিন্তু এই তো মোমো খেয়ে এলে গো, ওঠো না। হোটেলেরই নিচে ডিনার করতে। হ্যাঁ, আজ হচ্ছে আমাদের গ্যাংটকের ডে 3, আর কাল তো ব্লগটা এন্ড করা হয়নি। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আর নেক্সট ব্লগটা এখান থেকেই স্টার্ট হবে। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। আর এই ব্লগটা যদি